এভরিওয়ান, এই ভিডিও তোমাদের 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসি 13 এর সাজেশন দিয়ে দিচ্ছি। সো কোশ্চেন্সগুলো বলার আগে কয়েকটা কথা বলে দিই। এক, যে প্রশ্নগুলো দিচ্ছি ওই প্রশ্নগুলোর বাইরে আশা করছি কোনো প্রশ্ন পড়বে না, এই কোশ্চেন্সগুলোই করো। তাও যদি কোনো কোশ্চেন্স আমার মনে হয় যে এর থেকে বেশি পড়লে হয় বা বেশি দু একটা প্রশ্ন এক্সট্রা পড়লে ভালো হয়, তো আমি যদি পরবর্তীকালে ভিডিও না পোস্ট করি তাহলে এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, যদি ভিডিও না পোস্ট করি। তো আদারওয়াইজ যদি ভিডিও পোস্ট করে দিয়ে দেবো। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। নেক্সট আরেকটা কথা, সেটা হচ্ছে কি যে কেউ যদি নোটস কিনতে চাও, ইংলিশ প্লাস বাংলা ভার্সনের নোটস অ্যাভেলেবেল আছে, এই নাম্বারে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অনার্স তো অ্যাভেলেবেল আছেই, প্লাস অনেকগুলো মাইনর পেপারও কিন্তু আমার কাছে রয়েছে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। তারপরে হচ্ছে কি তোমাদের আমি সিলেবাসটা একটুখানি দেখিয়ে দিই, যারা সিলেবাসটা বাংলা ভার্সন দেখতে চাইছিলে। মডিউল 1 এর সিলেবাস, এটা মডিউল 2 এর সিলেবাস। এবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এবার আসি কোশ্চেন্স প্যাটার্নে। তোমাদের দুটো মডিউল বেসিক্যালি আছে, মডিউল 1 আর মডিউল 2। মডিউল 1-এ হচ্ছে কি 20 মার্কসে দুটো প্রশ্ন আসে, একটা লিখতে হয়। 10 মার্কসে দুটো প্রশ্ন আসে, একটা লিখতে হয়। সেম ও মডিউল 2-তেও সেম 10 মার্কসের, ঠিক আছে। এবার 5 মার্কসের জন্য আসি। 5 মার্কসের টোটাল এই দুটো মডিউল মিলে প্রশ্ন আসে হচ্ছে কি যে 5টা, লিখতে হয় হচ্ছে কি যে 3টে, দুটো মডিউল মিলেই। কিন্তু মডিউল 1 থেকে বেসিক্যালি হচ্ছে কি 3টে 5 মার্কসের দেয়, মডিউল 2 থেকে দুটো 5 মার্কসের দেয়। তো তুমি যদি দেখো তাহলে মডিউল 1 থেকে দুটো 20, দুটো 10, 3টে 5, মানে 4 আর 3 7টা মতো প্রশ্ন আসছে। সো আমি তোমাদের আর সেপারেটলি কোনো মার্কস ডিভিশনের প্রশ্ন রাখিনি, মানে ধরো 10 মার্কসের জন্য আলাদা প্রশ্ন বা 20 মার্কসের জন্য আলাদা প্রশ্ন বা 5 মার্কসের জন্য আলাদা প্রশ্ন রাখিনি। যে প্রশ্নগুলো দিচ্ছি সেখান থেকে তোমরা 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কস পেয়ে যাবে, যেটা অন্য সেমিস্টারে দেখেছিলে। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রথমে যে ইম্পর্টেন্ট প্রশ্ন মডিউল 1 থেকে, সেটা হচ্ছে কি পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি টি.এইচ. গ্রিনের মতানুসারে নৈতিক বাধ্যবাধকতা ও রাজনৈতিক বাধ্যবোধের সম্পর্ক কি। নেক্সট প্রশ্ন হচ্ছে কি জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা ধারণা মূল্যায়ন করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আসছে উপযোগিতাবাদ সম্পর্কে বেনথামের তত্ত্বটি মূল্যায়ন করো বা বেনথামের উপযোগিতাবাদের ধারণাটি বিবৃত করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি টি.এইচ. গ্রিনের স্বাধীনতা ধারণার মূল বক্তব্য কি। টি.এইচ. গ্রিনের স্বাধীনতা সংক্রান্ত ধারণার উপর একটি রচনা লেখো। তারপরে আসতে হচ্ছে কি জন স্টুয়ার্ট মিলের এই সমালোচনা সহ জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটা আলোচনা করো, বা বলতে পারে জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আসছি হেগেলের রাষ্ট্রচিন্তার মূল ধারণাটি ব্যাখ্যা করো, হেগেলের রাষ্ট্রচিন্তার সমালোচনামূলক ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। নেক্সট গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতার মতবাদ সংক্ষেপে টিকা লেখো। নেক্সট পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে বেনথামের অবদান বা পাশ্চাত্য রাজনৈতিক তত্ত্ব বেনথামের উপযোগিতাবাদ তত্ত্বের আলোচনা করো। নেক্সট যেটা আমি বেনথামের হিতবাদী চিন্তার ধারণাটি মূল্যায়ন করো। নেক্সট তোমার মিলের উদারনীতিবাদের উপর একটি টিকা লেখো। তো মোটামুটি এখানটায় 11টা প্রশ্ন রেখেছি, তোমাদের পরীক্ষাতে আসে 7টা প্রশ্ন, আমি 11টা রেখেছি। তাও যদি কারোর মনে হয় যে তার অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে, তোমরা প্রথমে 3-4টে প্রশ্ন করলেও কিন্তু তোমরা মধ্যে কথা 10 এবং 20 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটুখানি দেখবে যে প্রথমে যতগুলো প্রশ্ন একটুখানি করে নিলে ভালো হয়। 4টে তো মাস্ট করতে হবে, তারপরে যতগুলো করলে ভালো হয় বা যতগুলো করতে পারো করে নিতে পারো, ঠিক আছে, প্রথমের দিক থেকে। নেক্সট আসছে হচ্ছে কি যে মডিউল 2 এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ফেবিয়ান সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য নির্দেশ করো, বা বলতে পারে ফেবিয়ান সমাজতন্ত্রের ব্যাপারে টিকা লেখো, বা ফেবিয়ান সমাজতন্ত্রের মৌলিক নীতি ও বৈশিষ্ট্য রচনা করো। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসবে তোমাদের, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা 5 মার্কস নয়তো 20 বা 10 মার্কসের জন্য দেখতে পাবে। নেক্সট আসছে গিল্ডের সমাজতন্ত্র বলতে কি বোঝো, বা অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রবাদের অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন আসছে হচ্ছে কি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষার আসার মতো বা হয়তো এসে বসে আছে। নেক্সট মার্ক্সবাদী চিন্তার নয়া ব্যাখ্যা, এটাও কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। মূল বক্তব্যগুলি চিহ্নিত করো, সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলায় ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদানের উপর সমালোচনামূলক টিকা লেখো এবং বিকাশের কারণও লেখো, ঠিক আছে। প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে, 3টে অড হিসেবে রয়েছে, দেখবে পরীক্ষাতে তোমরা এরকমভাবে দেখতে পাবে। নেক্সট আসছে হচ্ছে কি নৈরাজ্যবাদের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর আসছে হচ্ছে কি উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো, উত্তর মার্ক্সবাদী সমাজতন্ত্রের উপর একটি টিকা লেখো। নেক্সট আছে কাল্পনিক সমাজতন্ত্রের মূল বক্তব্য, তার সীমাবদ্ধতা আলোচনা করো, কাল্পনিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য বা সীমাবদ্ধতা, মানে মূল বক্তব্য বা বৈশিষ্ট্য সাথে সীমাবদ্ধতা দেবে, এরকম যে কোনো একটা পার্ট। নেক্সট হচ্ছে কি বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণার তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট
সিন্ডিক্যালিজম ক্যালিজমের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, নৈরাজ্যবাদ ও মার্কসবাদের মধ্যে পার্থক্য লেখো। তো এখানেও 10টা মতো প্রশ্ন রেখেছি, এখান থেকে বেসিক্যালি ওই 6টা-7টা মতো প্রশ্ন আসবে। এক্সট্রা হচ্ছে কি 4টে করে প্রশ্ন রেখেছি। এবার এক্সট্রা বেসিক্যালি এক্সট্রা নয়, তোমাদের 5 মার্কসের প্রশ্ন খুব একটা কমন পড়ে না, ওই কারণের জন্য ওই এক্সট্রা প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে ফর 5 মার্কস। 20 মার্কসের জন্য বা 10 মার্কসের জন্য এখানে যা প্রশ্ন রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। বাট 5 মার্কসের জন্য একটুখানি তোমাদের এক্সট্রা প্রশ্নগুলো পড়তে হবে, বাট যদি সমস্ত প্রশ্ন কভার করে নাও তাহলে 5 মার্কের জন্য কোনো চিন্তা করতে হবে না। এবার কথা হচ্ছে কি, তোমাদের 5 মার্কসের কিছু অড অড প্রশ্ন পড়ে, তোমাদের যারা পড়াশোনা করো না তোমাদের মনে হবে যে ওগুলো কি অদ্ভুত প্রশ্ন, সিলেবাসের বাইরে থেকে এসছে, বা এরকম প্রশ্ন আমরা কোনোদিন দেখিনি। বাট তোমরা যদি ঠিকঠাক নোটস পড়ো দেখবে যে তোমাদের নোটসের মধ্যে কোনো একটা অ্যান্সার্সে যে পয়েন্টসগুলো থাকে, দেন সেই পয়েন্টসগুলো থেকেও কিন্তু প্রশ্ন পার্টিকুলার দেয় 5 মার্কের জন্য, মানে খুঁটিয়ে প্রশ্ন করে 5 মার্কসের ক্ষেত্রে যদি কঠিন প্রশ্ন হয়। তো সেই কারণে জন্য নোটসটা খুঁটে পড়ো, আর ভালো একটা নোটস পড়বে, তাহলে কিন্তু 5 মার্কসের জন্য অতটা সমস্যা হবে না। আর একটুখানি পড়াশোনা করো, মানে বলতে গেলে তোমাদের গ্রাজুয়েশন এই 6 সেমিস্টারের পরেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, লাস্ট 2 সেমিস্টারে এম এর জন্য রয়েছে। তো এবারে ভালো করে পড়াশোনা করে যদি মানে এক্সিট করতে পারো তাহলেও করতে পারো। তো এই লাস্ট সেমিস্টার ভাবতে পারো, ভালো করে পড়াশোনা করো। সো থ্যাংক ইউ।